ফের বঙ্গভঙ্গ জল্পনা, ফের একবার বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন নতুন কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কি বলছেন? বাংলা ভাগ কোনোভাবেই বরদাস্ত নয় মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, আজ আবার নতুন করে বলেছেন। কিন্তু আজকের প্রেক্ষিত কি, কেন তিনি আজ কথা বলছেন জানবো। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, অতনু, গতকাল সন্ধ্যের পর থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক পোস্ট হতে শুরু করে এবং সেই সামাজিক মাধ্যমের পোস্টের কথাও এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মঞ্চ থেকে উল্লেখ করেছেন, যেখানে ফের পশ্চিমবঙ্গের কতকগুলি জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের কতকগুলি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হবে এবং তার জন্য যে মানচিত্র তৈরি হয়ে গেছে, এই ধরনের বিভিন্ন পোস্ট হতে শুরু করে এবং এর পিছনে কোথাও একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে এমন অভিযোগ এদিন এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা গিয়েছে। তুমি জানো যে অতীতেও অন্তত গত 5 বছরের মধ্যে একাধিকবার এই বাংলা ভাগের বিষয় নিয়ে বারবার ধরে নানা সময় নানা ধরনের আলোচনা হয়েছে। কখনো উত্তরের একাধিক জেলা বা কখনো বলা হয়েছিল যে মধ্যের একাধিক জেলা, সেগুলোকে নিয়ে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিজেপির একাধিক বিধায়ক, একাধিক সাংসদ, তাদের মুখ থেকে এই প্রসঙ্গের কথা উঠে আসে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে যখন বিধানসভা নির্বাচন রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন এই বঙ্গভঙ্গের প্রসঙ্গের কথা যেভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে এই দিন সরব হতে দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি উল্লেখ করেছেন এই কারণেই কি এসআইআর করা হচ্ছে, এই কারণেই কি বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে এবং বাংলার সংস্কৃতিকে কোথাও নষ্ট করে বাংলা ভাগে চক্রান্ত করা হচ্ছে। তবে এই প্রসঙ্গে তাদের যে লড়াই চলবে, তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই ধরনের কোনো আচরণ করলে যে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে তারা রাজনৈতিকভাবে আক্রমণের জায়গা যাবেন, সেই প্রসঙ্গের কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন। ফলে বিধানসভা নির্বাচনের আগেই নতুন করে বঙ্গভঙ্গ ইস্যু সামনে আসার প্রেক্ষিতে এদিন সরব হয়েছেন তিনি এবং তারই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কি রাজনৈতিক অবস্থান হবে তাও মেট্রো চ্যানেলের ধর্ণা অবস্থান থেকে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিম। অতনু, ধন্যবাদ। কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে রেখে ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারিতে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারিতেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে ফুটে খাবে। এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। বঙ্গভঙ্গ করবে, আগে অ্যাবস্টেন্ট সামলান, তারপর বঙ্গভঙ্গ করবে। এই রাজ্যপাল বদল নিয়েও তুঘলকি তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ভোটের মুখে রাজ্যপাল বদল করা হলো, সিবি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন, তার জায়গায় আসছেন RN রবি, তিনি জয়েন করবেন। ধনখড়ের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে তোপ দাগলেন মমতা। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার, আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তত সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। বোসের বদলে রবি নতুন রাজ্যপাল। এই যে ভোটের মুখে নতুন রাজ্যপাল, সেই নতুন রাজ্যপাল RN রবিকেও নিশানা মমতার। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? এই ভোটের মুখে রাজ্যপাল বদল নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে। তাহলে কি ভোট পিছিয়ে যাবে? আচ্ছা,
তাহলে কি রাষ্ট্রপতি শাসন হবে? তাহলে কি কেয়ারটেকার সরকার হবে? নানা মহলে নানা মত। সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলার নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের মুখে রাজ্যপাল বদল নিয়ে নানা গুঞ্জন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 28শে ফেব্রুয়ারি রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675 জনের নাম। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 6.5 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে কি বাদবাকি বিচারাধীনের নিষ্পত্তি সম্ভব? সব বিচারাধীনের নিষ্পত্তি না হলে কি তার প্রভাব ভোটে পড়তে পারে? পিছিয়ে যেতে পারে বিধানসভা ভোট? ইলেকশন কমিশনের একটা অত্যন্ত বাস্তবসম্মত অবস্থান নেওয়া উচিত এবং 61 লক্ষ ভোটারের যে অনিশ্চিত ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখে নির্বাচন করাটা ঠিক হবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। এবং সংবিধানে যে কারণে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এটা স্বশাসিত সংস্থা এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তা নাহলে এটা খুব অনভিপ্রেত হবে। 6 মাস পিছিয়ে দেওয়া সম্ভব এবং আমি আপনাকে ধারাটা যতদূর বলছি আমার মনে পড়ছে 153 নম্বর ধারা এইটা, এবং কিন্তু ইট শুড নট গো বিয়ন্ড 6 মান্থস। ভারতে টেন্ডার ভোটের ব্যবস্থা রয়েছে। বিচারাধীনের তালিকায় থাকা সব নামের নিষ্পত্তি না হলে কি হবে? বিচারাধীন ভোটাররা কি সেক্ষেত্রে টেন্ডার ভোট দিতে পারবেন? যদি বৈধ ভোটারই না হয়, ভোটার তালিকায় নাম না থাকে, তারা যদি, কারণ এটার সাথে একটা নাগরিকত্বের সম্পর্ক তো চলে আসছে, আজকে তারা যদি ভোটারই না হয় দেশে, তার ইমপ্লিকেশনটা তো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। এসআইআর এর বিচারাধীন 60 লক্ষের বেশি। 60 লক্ষের নিষ্পত্তি করে ভোট করাতে হলে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি রাজ্যের দায়িত্ব নিতে পারে কেয়ারটেকার সরকার? 8ই মে থেকে সরকারি কাজ, নির্বাচিত সরকার চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটাই প্রশ্ন আসবে, রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতিকে এমার্জেন্সি C-50C জারি করতে হবে। অনেকেরই প্রশ্ন, ভোটের মুখে রাজ্যপাল বদলের পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? রাষ্ট্রপতি শাসন জারি করে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করানোর চেষ্টা? তাই কি অবসরপ্রাপ্ত IPS অফিসারকে বসানো হলো রাজ্যপালের চেয়ারে? আগামী দিনে যদি সঠিক সময়ে ভোটার তালিকা প্রস্তুত না হয় তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আর নির্বাচন করা সম্ভব না হলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনেকটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে কঠোর হাতে রাজ্যপাল সেটা নিয়ন্ত্রণ করবেন কিনা, সেই কারণে একজন রাজ্যপালকে এখানে আনা হলো, যে রাজ্যপাল কেন্দ্রের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ইয়েস ম্যান। এই বার্তাটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো আগামী দিনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন নিজেদের হাতে রেখে আগামী দিনে নির্বাচন করতে। নিউজ 18 বাংলা।